আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলে 50টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ব্লু লাইন বরাবর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে মরিয়া নেতানিয়াহু। আরো জানিয়ে দিব ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম। এদিকে বাস্তুচ্যুত কয়েক হাজার, গাজা জুড়ে নিহত আরো 24 ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত 492। এবং জানিয়ে দিব ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লেবাননকে দৃঢ় সমর্থন চীনের। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা বন্ধ রাখলে রাশিয়াও বন্ধ রাখবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। ইসরায়েলে 50টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েল বলছে লেবানন থেকে 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে আজ সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। প্রায় 5টি প্রজেক্টাইল মধ্য ইসরায়েলের এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়। তবে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজকেও লেবাননের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর আগে সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার চালানো হামলায় প্রায় 500 মানুষ নিহত হয়েছে, আহতের সংখ্যাও 2000 ছুঁই। এই হামলার প্রতিবাদে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ব্লু লাইন বরাবর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে মরিয়া নেতানিয়াহু। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সবশেষ সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় 500 জন মারা গেছে। পাল্টা হামলার হুমকি দেওয়া হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এমত অবস্থায় ইসরায়েল লেবানন সীমান্ত রেখা ব্লু লাইন বরাবর একটি নতুন নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে একটি গোয়েন্দা অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর গোপন যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। কেননা লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত 492 জন নিহত হয়েছেন, যার জবাবে পাল্টা হুমকি দিয়ে হিজবুল্লাহ জানিয়েছে গাজায় শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে লড়াই চালিয়ে যাবে তারা। গাজা যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলা হলেও মার্কিন কর্মকর্তারা বলছে লেবানন কোনো ধরনের স্থল আক্রমণ সমর্থন করে না। তারা তাদের মতে সামরিক অভিযান হিজবুল্লাহকে পিছিয়ে যেতে বাধ্য করবে এমনটা বিশ্বাস করেন না তারা। এ ব্যাপারে ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো রান্ডা স্লিম বলেছেন উত্তরে নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে অর্জনের জন্য ইসরায়েলের জন্য দুটি উপায় ছিল: গাজা যুদ্ধবিরতি এবং স্থল আক্রমণে কূটনৈতিক প্রতিনিধি দল দক্ষিণ লেবাননে পাঠানো। এদিকে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে এই ভয়ে লেবাননে বৃহৎ পরিসরে অভিযানে বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। যদিও তাদের বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু বৃহৎ পরিসরে হামলার সিদ্ধান্ত নেন এবং লেবাননে বোমা বর্ষণের ইসরায়েলি পরিকল্পনা অনুমোদন করেন। সূত্র জেরুজালেম পোস্ট, আল আরাবিয়া, ডয়েচে ভেলে। ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম। ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ের হাজার হাজার ভারতীয় মুসলিম জেগে উঠেছে এবার ভারতের মুসলিম বাহিনী। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এমন শক্তি দরকার এই কট্টরপন্থী হিন্দুদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য। একতাবদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল। গতকাল সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভাজ
সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় 12,000 মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই ঢোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা বিজেপি MLA নীতিশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে র্যালি করেছেন। তবে মুম্বাইয়ের মুলন্দ টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এই মুসলিমরা। তিরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় সম্ভাজিনগরে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে জ্যামের সৃষ্টি হয়। সাবেক MP ইমতিয়াজ জলিল জানিয়েছেন, MLA নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক FIR দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণে তারা এই র্যালি করেছেন। তিনি এই দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশ ছিলেন দলিত মারাঠা জনগোষ্ঠীর মানুষও। বাস্তুচ্যুত কয়েক হাজার গাজা জুড়ে নিহত আরো 24 ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত 492 জন। হিজবুল্লাহর ওপর ইসরায়েলের রাতভর অব্যাহত বিমান হামলার সোমবার দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 35 শিশু সহ অন্তত 492 জন নিহত এবং 1645 জনেরও বেশি আহত হয়েছেন। 2006 সালের পর থেকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে এটি ছিল সবচেয়ে বড় প্রাণঘাতী দিন। খবর আল জাজিরা। রাতে উত্তর ইসরায়েলের দিকে হিজবুল্লাহর নিক্ষিপ্ত রকেটগুলো হয় ধ্বংস করা হয়েছে অথবা খেলা এলাকায় পুড়েছে বলে IDF জানিয়েছে। ইসরায়েল বলেছে যে তারা হিজবুল্লাহর ওপর তাদের আক্রমণ আরো বাড়িয়েছে। দক্ষিণ লেবাননের নাগরিকেরা চলতি সপ্তাহের শুরুর দিকে ফোন বার্তা পেয়েছিল যাদের তাদের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত স্থানগুলো ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়। 10,000-এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর আদেশের পর দ্রুত সরে যাওয়ার জন্য তাদের সত্যিই খুব বেশি সময় ছিল না। দক্ষিণ লেবানন থেকে দেশটির উত্তর দিকে পুরো পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে আতঙ্কিত মানুষ। বৈরুতের প্রায় 40 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিদন শহরে চলে গেছে অনেকেই। অন্যরা বৈরুতে পৌঁছেছে, আবারও কেউ আরো উত্তরে চলে গেছে। কোনো রাস্তা নিরাপদ সেটাই তারা জানতেন না বলে জানিয়েছে আল জাজিরার এক সংবাদকর্মী। ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লেবাননকে দৃঢ় সমর্থন চীনের। সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লেবাননকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে চীন। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ ইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিবের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর একটি বৈঠক হয়েছে। সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর কড়া নজর রাখছে চীন। বিশেষ করে লেবাননে যোগাযোগ ডিভাইসের সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার দৃঢ় বিরোধিতা করেছে চীন। এতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। চীন মনে করছে সহিংসতার বিরুদ্ধে সহিংসতা মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান আনবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘিত হয় এমন যে কোনো পদক্ষেপের তীব্র নিন্দা করে বেইজিং। তিনি বলেন, লেবাননের বর্তমান পরিস্থিতি গাজা সংঘাতের একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখানে অবস্থান করা বিপুল সেনা প্রত্যাহারের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন ওয়াং ই। যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা বন্ধ রাখলে রাশিয়াও বন্ধ রাখবে। যুক্তরাষ্ট্র যতদিন পরমাণু পরীক্ষা না চালাবে ততদিন রাশিয়াও পরমাণু পরীক্ষা চালানো থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাস। রিয়াবকভ উল্লেখ করেন, যদিও মস্কোর পারমাণবিক পরীক্ষা চালানোর সক্ষমতা রয়েছে, তবে প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী যা থেকে
বিরত থাকবে রাশিয়া। অবশ্য শর্ত অনুযায়ী ওয়াশিংটনকেও একই কাজ করতে হবে। রিয়াবকভ বলেন, নেভয়া জিমরিয়ায় পরীক্ষা কেন্দ্রের অবকাঠামো পুরোপুরি প্রস্তুত বলে ইঙ্গিত দেওয়া সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওয়াশিংটনের পদক্ষেপে প্রতিক্রিয়া হিসেবে এটি করা হয়েছিল, যা গত কয়েক বছর ধরে এই ক্ষেত্রে আমাদের যে অবকাঠামো রয়েছে তার উন্নয়নের দিকে মনোনিবেশ করা হয়েছে। নোভয়া জিমরিয়া পারমাণবিক সাইটের প্রধান আন্দ্রেই সিনিটসিন স্থানীয় রশিস্কায়া গেজেটাকে সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, উত্তর রাশিয়ার নোভায়া জিমরিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত এই পরীক্ষা কেন্দ্রটি বর্তমানে পুনরায় পুরোদমে পরীক্ষা কার্য